again lesson 2 দেখা গেল কি how from unit 12 হাকলুকি রিচ হাব অফ বায়োডাইভার্সিটি এন্ড লাইভলিহুড। তাহলে রিচ হতে জানি সমৃদ্ধ, হাব হতে কেন্দ্র লিখেছি সবাই আশা করি, বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য, লাইভলিহুড মানে জীবিকা, রাইট, আর্নিং যেটা বলি। হ্যাঁ, তো এটা তাহলে অর্থটা কি হবে আমরা যদি বাংলায় করতে চাই তাহলে কি হবে, হাকলুকি জীব বৈচিত্র্য এবং জীবিকার সমৃদ্ধ একটা কেন্দ্র। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। ইনল্যান্ড হতে জানি আমরা অভ্যন্তরীণ ভূমি, হ্যাঁ, আউটল্যান্ড মানে যেটা বাইরে, ইনল্যান্ড মানে ভেতরে। যারা বাংলাদেশ কিসে আশীর্বাদ পুষ্ট বলা হচ্ছে, বাংলাদেশ খোলা পানির যে সম্পদ, এই সম্পদের, হ্যাঁ, এই অভ্যন্তরীণ খোলা পানির সম্পদের আশীর্বাদ পুষ্ট। তোমরা দেখবা যে যারা মিডল ইস্টের কথা যদি শুনে থাকো দেখবো যে ওখানে ইনল্যান্ড ওয়াটার নাই বললেই চলে। হ্যাঁ, আমাদের যে ইনল্যান্ড প্রচুর পানি, আমাদের আমাদের নদী নালা খাল বিল প্রচুর না, যেটা আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক বেশি। হ্যাঁ, তো তাহলে এটা অবশ্যই একটা আল্লাহ তাআলা আশীর্বাদ, আমাদের জমিগুলো অনেক উর্বর, অনেক ফার্টাইল। সো ইট হ্যাজ নিউমারাস রিভার্স, রিভার্স হতে জানি অসংখ্য, a lot of, ইংলিশ লিখতে চাই লিখতে পারো। আর রিভার্স ক্যানালস, এখানে রিভার্স হবে, এটা ভুল আসছে ধরে নিলাম আমরা, রিভার্স হবে and canals and then what, and then বলা হচ্ছে কি আমরা রিভার তো জানি নদী, ক্যানাল মানে খাল, বিল মানে বিল, লেক মানে হ্রদ, vast areas of flood plain, flood plain এর বাংলাটা কি লিখছি দেখো তো, প্লাবিত সমভূমি বা প্লাবন সমভূমি। তার মানে এটা হয়তো পানি উঠলে এটাতে ওই বিলগুলা প্লাবিত হয়ে যায়। আর এই যে শীতকালে দেখা যায় কি এখানে এমনি ঘাস ভূমি হয়ে গেছে, ঘাসের ভূমি, প্রচুর ঘাস টাস হয়, মানে কিছু রোপণ করা যায়। সো বলা হচ্ছে কি বাংলাদেশের কি রয়েছে, অসংখ্য নদী খাল বিল লেক এবং বিশাল এলাকা জুড়ে প্লাবিত সমভূমি রয়েছে। হাকুলুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস। খেয়াল করো, মেজর ওয়েটল্যান্ড, ওয়েট মানে আমরা জানি ভেজা, ওয়েট মানে কি ভেজা, সো ওয়েটল্যান্ড মানে জলাভূমি বলবো। হ্যাঁ, সো বাংলাদেশ হাকুলুকি হাওর হলো বাংলাদেশের অন্যতম প্রধান জলাভূমি with a land area of 18,386 hectares। বলা যায় এটা ল্যান্ড এরিয়া বা এটার ভূমির যে এরিয়াটা, এলাকাটা, এটা হলো 18,386 হেক্টর। ইট সাপোর্টস, এটা কি সাপোর্ট করে, রিচ বায়োডাইভার্সিটি, বলা যায় এটা খুব সমৃদ্ধ জীববৈচিত্র্যকে সাপোর্ট করে, সমৃদ্ধ জীববৈচিত্র্যকে সাপোর্ট করে and provides direct and indirect livelihood benefits to nearly 190,000 people। এটা সাপোর্ট করে, কি সাপোর্ট করে বলেছে অলরেডি, জীববৈচিত্র্যকে, এবং এটা যোগান দেয়। প্রোভাইডার তো আমরা বাংলা বলি যোগান দেয়। কি যোগান দেয়, প্রত্যক্ষ, ডিরেক্ট মানে কি প্রত্যক্ষ, ইনডিরেক্ট মানে কি জানি পরোক্ষ। তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষ জীবিকার সুবিধা দেয়। কাদেরকে দেয়, প্রায় 1,90,000 মানুষকে। ক্লিয়ার? The Haur was declared an ecologically critical area. Ecologically আমরা বলবো বাংলায় পরিবেশগতভাবে, environmentally। Ecological মানে কি environmentally, that is পরিবেশগতভাবে critical area। critical আমরা বলবো সংকটময়। এটাকে ঘোষণা করা হয়, কি ঘোষণা করা হয়, পরিবেশগতভাবে সংকটময় একটা এলাকা হিসেবে। কখন, in April 1999, 1999 সালের এপ্রিল মাসে কে করেছে এটা, বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার এটা করেছে। বাংলাদেশ সরকার 1999 সালে এপ্রিল মাসে হাকালুকি হাওরকে পরিবেশগতভাবে সংকটময় এলাকা হিসেবে ঘোষণা করেছে। হাকালুকি ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম। আমরা জানি ইকোসিস্টেমের বাংলা বলো বাস্তু সংস্থান। তোমরা ইকোসিস্টেম বিষয়টা বুঝো সায়েন্সের সবাই, ইকোসিস্টেম ইজ এ কমপ্লেক্স ওয়েব, তাই না, খুবই জটিল একটা ওয়েব বা জাল। দ্যাট মিনস এখানে মানুষ আছে, এখানে পশু পাখি আছে, তাই না, প্রাণী সবগুলো আছে। একটাকে ছাড় আর একটাকে কল্পনা করা যাবে ইকোসিস্টেমে, যাবে না, কারণ একটাকে যদি আমরা অল্টার করে ফেলি, এখান থেকে সরাই ফেলি, অন্য সবগুলাই ফল করবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইকোসিস্টেম। এখানে কি আছে, containing more than 238 interconnecting bills and জলমহল। এখানে কি আছে, কন্টেন্ট মানে থাকা বা ধারণ করা আছে 238টা ইন্টারকানেক্টিং। ইন্টারকানেক্টিং মানে কি বলবো, একে অপরের সাথে সম্পর্কিত বিল আছে এবং জলমহল আছে। জলমহলের তো জানি আমরা, জলমহল, জলমহল বাংলা শব্দ আসলে
জলমহল আমি বলবো যে বিলের পাশে পানির জন্য একটা থাকে না অনেক সময় খাদ টাইপের, রাইট? পানি থাকে, ডুবা, রাইট? এখান থেকে অনেক সময় পানি সেচ কি করে, পানি ওখানে ডিওয়াটারিং টেকনিকের মাধ্যমে পানি শেষ করে, তাই তো? দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিলস, এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিলগুলা কি কি দেখি তো? আর চাটলা, পিনলার কোনা, ডুল্লা, সাকুয়া, বারোজোল্লা, বালিজুরি, লম্বা, টেকুনিয়া, হাউরকাল, টুরাল, বাগালখড়ি এন্ড চিনাওরা। এগুলো হলো গুরুত্বপূর্ণ বিল হাকালুকি হাওরের। কিসের? হাকালুকি হাওরের। হাকালুকি হাওর is bounded by the Kushi rivers as well as part of the Sunai Bordol river to the north. আমরা একটু একে একটা বিষয় দেখবো এখানে। আমি চেষ্টা করি আঁকার তোমাদের জন্য। এখানে কি বলতে চাইছে একটু দেখি আগে। সাপোজ হাকালুকি হাওর হলো এই অংশটা, কেমন? আমি মাঝখানে লিখে দিচ্ছি হাকালুকি, হাকালুকি হাওর। মাঝখানের অংশটা হলো হাকালুকি হাওর। এবং এই চারপাশে কি কি আছে একটু দেখবো আমরা, হ্যাঁ? এটার জন্য আমি একটা ড্র করব, দাও তোমাদের জন্য। এটা হয় নাই, চেষ্টা করি একটু, হ্যাঁ? আমরা চেষ্টা করে দেখি। আমরা জানি সব সময় উপরের দিকে কি থাকে, আমরা দিকগুলো যদি বলি, ওদিকে কি থাকে বলো, সবাই বলো। নর্থ। আর নিচের দিকে কি থাকে? সাউথ। সাউথ, ভেরি গুড। নিচের দিকে থাকে সাউথ। আর ডান দিকে কি থাকে? ওয়েস্ট। ইস্ট। ইস্ট ইস্ট। আর বাম দিকে কি থাকে? ওয়েস্ট। যারা ম্যাপ দেখবা যে খেয়াল রাখবা যে আসলে এইভাবে আমরা যখন আঁকি এটাই বুঝাই, হ্যাঁ? কোন পাশে কি, তোমাদের এখানে একটু ব্লিঙ্কিং করতে চাই যদিও। সো এটা বাউন্ডেড বাই, বাউন্ড মানে বেষ্টিত, বাউন্ড মানে কি সারাউন্ডেড, বাউন্ডেড মানে কি এখানে সারাউন্ডেড। এখানে বাউন্ডেড বাই কুশিয়ারা রিভার অ্যাজ ওয়েল এজ পার্ট অফ দ্য সোনাই বর্ধল রিভার টু দ্য সাউথ। তার মানে এই যে দক্ষিণ দিকে কি কি আছে দেখি তো। দক্ষিণ দিকে আছে এখানে কুশিয়ারি রিভার, হ্যাঁ? কুশিয়ারা আমি কেয়ার লিখলাম। এবং এবং কি আছে এখানে দক্ষিণ দিকে বলতেছি, সরি, এটা হলো উত্তর দিকে, আমি একটু ভুল করে ফেললাম। দেখো উত্তর দিকে আসছে কুশিয়ারা রিভার এবং সোনাই বর্ধল বলা হচ্ছে কি, আমি এস এবং হাইপেন দিয়ে এন দিলাম। সোনাই বর্ধল রিভার টু দ্য নর্থ, এটা উত্তর দিকে, কুশিয়ারার উত্তর দিকে, হাকালুকির উত্তর দিকে কি আছে? কুশিয়ারা রিভার এবং সোনাই বর্ধল নদী। কোন দিকে? উত্তর দিকে। ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা কুলারি রেলওয়ে টু দ্য ওয়েস্ট এন্ড দ্য সাউথ, এবং ওয়েস্টে এবং সাউথে কি আছে? ফেঞ্চুগঞ্জ, তাই তো? আমরা দেখি তো ফেঞ্চুগঞ্জ, আমি ফেঞ্চুগঞ্জ কুলাউড়া, এটা হলো রেলওয়ে, এটা হলো কুলাউড়া, কে লিখলাম, হ্যাঁ? এবং এটা হলো কোথায়, কোন জায়গায়? ওয়েস্টে এবং সাউথে। মানে এই হাকালুকি হাওরের ওয়েস্ট থেকে সাউথ পর্যন্ত কি ফেঞ্চুগঞ্জ কুলাউড়া রেলওয়ে। তাহলে পূর্ব দিকে গেছি দেখি তো, বাই দা কোলাওয়ারা বিয়ানীবাজার রুট টু দা ইস্ট, এবং ইস্টে কি আছে? কোলাওয়ারা বিয়ানীবাজার। ক্লিয়ার? হাকালুকির চারপাশে কি কি আছে বুঝতে পারতেছে এখন সবাই? হ্যাঁ, চারপাশে কোন কোন এলাকাগুলো আছে এখানে লেখক এটা বলেছে, আমরা একটু এঁকে দেখলাম যাতে করে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার হয়। এরপর কি বলছে দেখো তো, হাকালুকি হাওর, the হাওর falls on the two administrative districts, এটা দুইটা প্রশাসনিক জেলার মধ্যে পড়েছে হাকালুকি হাওরটা। কি কি এগুলা? একটা হলো মৌলভীবাজার and other is সিলেট, এবং একটা কি সিলেট। তাই না? হাকালুকি বিশাল, তাই না? এই হাওরটা দুইটা অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়ার মধ্যে পড়েছে। কিন্তু এটা অলরেডি পড়েছি আমরা আগে, some 190,000 people live, কোথায় থাকে? লিভ ইন দা এরিয়া সারাউন্ডিং দ্য হাওর, মানে এই হাওরের চারপাশে বলা হচ্ছে কি প্রায় সাম 190,000 পিপল, 1,90,000 মানুষ থাকে। এরপর কি বলছে দেখি তো,
Hakuleke Haur is an important source of fisheries resources for Bangladesh. Hakuleke Haurটা হলো গুরুত্বপূর্ণ উৎস, কিসের উৎস? মৎস্য সম্পদের। কি বলবো, কিসের সম্পদ? মৎস্য সম্পদের, বাংলাদেশের। কি কেন এখানে কি পাওয়া যায় দেখি তো, কালিবাউস, বোয়াল, রুই, গাগট, আমরা দেখতে পাচ্ছি পাবদা, চাপিলা আর দ্য মেইন fish species found here. প্রধান যে মাছের যে প্রজাতি এখানে পাওয়া যায় এগুলা কি কি? কালেবাস, বোয়াল, রুই, গাগর, পাবদা এবং চাপিলা। From the কুশিয়ারা রিভারের কথা বলা হচ্ছে, কুশিয়ারা নদী থেকে there are frequent upstream movement of fish towards the bills and tributaries of Hakuloki. আমরা গতদিন পড়েছিলাম, মনে আছে? ট্রিবিউটারি মানে কি? উপনদী। ট্রিবিউটারি মানে জানি আমরা উপনদী। সো এখানে কুশিয়ারা নদী থেকে ফ্রিকুয়েন্ট আপস্ট্রিম মুভমেন্ট, সবসময়, ফ্রিকুয়েন্ট মানে কি? অলওয়েজ। ফ্রিকুয়েন্ট মানে কি এখানে? অলওয়েজ। আপস্ট্রিম মুভমেন্ট কোনটা হবে? উজানে। উজানে কিসের চলাচল আছে এখানে? মাছের চলাচল আছে কুশিয়ারা নদী থেকে। উজানটা কোথায়? এখানে বিল এবং ট্রিবিউটারি। হাকুলোকি হাওরের যে বিলগুলো আছে, যে উপনদীগুলো আছে, উপশাখাগুলো আছে, ওখানে মাছের মুভমেন্ট পাওয়া যায়। The bills in Hakuloki Haur provide winter shelter for the mother fisheries. আরেকটা কথা বলছি কি দেখো তো, এখানে এই বিলগুলা, হাকুলোকি হাওরের যে বিলগুলো রয়েছে এগুলা কি প্রোভাইড করে? এখানে উইন্টার শেল্টার প্রোভাইড করে বা শীতকালীন আশ্রয় প্রোভাইড বা যোগান দেয়। কাদেরকে? মা মাছগুলাকে, মা মাছ যেগুলা হয় সেগুলাকে। ইন আর্লি মনসুন, বলা হচ্ছে মনসুন হতে জানি আমরা বর্ষাকাল। মনসুন মানে কি? বর্ষাকাল। যারা জানি না লিখে রাখবো। বলছে আর্লি মনসুন বা বর্ষাকালের প্রথম দিকে দিস মাদার ফিশারিজ কি করে? মাদার ফিশারিজ গুলো প্রডিউস মিলিয়ন্স অফ ফ্রাইস। ফ্রাইস এটা প্লুরাল ফর্ম অফ ফ্রাই। ফ্রাই অর্থ আমরা বাংলায় বলবো মাছের পোনা। ফ্রাইয়ের আমরা অনেক অর্থ জানি। ফ্রাই মানে একটা অর্থ জানি ভাজা, তাই না? ফ্রাই মানে ভাজা জানি না আমরা। এখানে ফ্রাইয়ের আরেকটা অর্থ হলো কি? মাছের পোনা। এখানে এই মাদার ফিশারিজ গুলো কি করে? লক্ষ লক্ষ মাছের পোনা উৎপাদন করে। কাদের জন্য দেখি তো? ফর দ্য এন্টায়ার ডাউন স্ট্রিম ফিশিং কমিউনিটিস। ফিশিং কমিউনিটিস এর বাংলা আমরা কি বলবো? জেলে সম্প্রদায়। কি বলবো? জেলে সম্প্রদায়। যে ডাউন স্ট্রিমে ভাটি অঞ্চলে, ডাউন স্ট্রিম মানে কি বলবো? ভাটি অঞ্চলে যে মাছের জেলে সম্প্রদায় রয়েছে তাদের জন্য কি করে? এই মাছগুলা মাছের পোনা উৎপাদন করে, লক্ষ লক্ষ মাছের পোনা উৎপাদন করে। PREY, তোমার যে যদি কেউ ভিকটিম হয় এটা হলো প্রে। যাই হোক স্যার, এটা লেসন 2 এটা ইউনিট 12 এর লেসন 2। ফ্লাড, সেটা কি ফার্স্ট থেকে শুরু করছেন? হ্যাঁ, প্রথম থেকে শুরু করেছি। ফ্লাড প্লেনস আর অলসো an important source of fisheries resources within the area. যে ফ্লাড প্লেনের কথা কি বলছি? ফ্লাড প্লেনের বাংলাটা কি বলছি আমরা সবাই বলো তো? প্লাবিত সমভূমি বলেছি। এগুলো হলো গুরুত্বপূর্ণ মাছের উৎস, মৎস্য সম্পদের উৎস উইদিন দ্য এরিয়া, মানে ওই এলাকার মধ্যে ওই ফ্লাড প্লেন গুলা। However, many of the bills have lost their capacity. অনেকগুলো বিল কি করেছে? তাদের ক্যাপাসিটি হারিয়েছে। ক্যাপাসিটি হতে কি? যে আমরা সামর্থ্য টু প্রোভাইড শেল্টার ফর মাদার ফিশারিজ। ওরা ওই অনেকগুলো বিল যেগুলো মাদার বা মাছগুলাকে যে শেল্টার বা এখানে আশ্রয় দেয়, এই ক্যাপাসিটিটা হারিয়েছে। কেন? কেন এখানে লেখক বলতেছে দেখি তো, বিকজ অফ স্যান্ড ডিপোজিট। কিসের কারণে? স্যান্ড ডিপোজিটের কারণে। ডিপোজিট হতে জানি আমরা ভরাট করা। ডিপোজিটের বাংলা কি বলবো? রাখা। ডিপোজিটের যখন আমরা ব্যাংকে ইউজ করি, মানি ডিপোজিটকে কি করি? এটা টাকাটা আমরা রাখি। আর স্যান্ড ডিপোজিট হতে কি হবে? বালি ভরাট হচ্ছে। বালিটা ভরাট করতে কি হচ্ছে? ফ্রম আপস্ট্রিম রিভার্স এন্ড ক্যানালস। থেকে উজানের নদীগুলা থেকে এবং খালগুলা থেকে কি হচ্ছে? পলি বা বালি গিয়ে ভরে যাচ্ছে নিচের অংশ। ভরে যায় না? ভরে যাচ্ছে। এটা একটা এই কারণে ওই যে মাদার ফিশারিজ এর যে আশ্রয় দেয়, এটা তাদের এই আশ্রয়ের ক্যাপাসিটিটা হারাচ্ছে। ক্লিয়ার? এবং আর কি এগুলো ফ্লো চার্ট আসবে। হ্যাঁ, ইউজ অফ কমপ্লিট ডিওয়াটারিং টেকনিক। আরেকটা কারণ কি? সেটা হল ডিওয়াটারিং টেকনিক। ডিওয়াটারিং টেকনিকের বাংলাটা আমি কি লিখলাম? পানি নিষ্কাশন টেকনিক।
পানি কি করে শেষ করে ফেলা, শেষ যেটা বলি আমি, এটা উচ্চারণটা আমার ঠিক আসে না, ঠিক আছে? তো কিসের জন্য করে? মাস্ট, এই যে পানি ওখান থেকে একদম সরাই ফেলে কেন? ফর ফিশিং। কিসের জন্য করে? বিল থেকে তোমরা দেখেছো বিল থেকে পানি সরাই মাছ ধরার জন্য, দেখছো তোমরা কেউ? হ্যাঁ, কিসের জন্য? ফর ফিশিং, মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য ডিওয়াটারিং টেকনিকটা যেটা করে সেটার জন্য কিন্তু ওই মাছগুলা তাদের ক্যাপাসিটি বা ওই বাস্টয়টা বা ক্যাপাসিটিটা হারাচ্ছে, সামর্থ্যটা হারাচ্ছে। এন্ড ল্যাক অর্থ কি জানি আমরা? অভাব। ল্যাক মানে কি? ল্যাক অফ অ্যাকোয়াটিক প্লান্টস। অ্যাকোয়াটিক অর্থ কি লিখেছি? জলজ। রিলেটেড টু ওয়াটার। অ্যাকোয়াটিক মানে কি? রিলেটেড টু ওয়াটার। অ্যাকোয়া মানে আমরা জানি সবসময় পানি। অ্যাকোয়া মানে কি? পানি। অ্যাকোয়াটিক অর্থ কি বলো তাহলে? জলজ। জলজ যে গাছ বা উদ্ভিদ গুলো রয়েছে এগুলোর অভাবের কারণেও এখানে কি করে, এগুলা কি করতে পারে না? ফিড বা প্রোভাইড ফিড বলা হচ্ছে এখানে খাবারটা, যে 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 খাবারটা খায় মা মাছগুলা। এন্ড শেল্টার ফর প্যারেন্ট ফিশ, মানে কি মা মাছগুলোর জন্য ওই যে খাবার এবং তাদের শেল্টার বা আশ্রয় এগুলাও দিতে পারতেছে না। কিসের জন্য? অ্যাকোয়াটিক প্ল্যান্টস এর অভাবের কারণে। তাহলে কয়টা কারণ পাইলাম এখানে? তিনটা। কি কি? একটা হলো স্যান্ড ডিপোজিট, আরেকটা কি? ডিওয়াটারিং টেকনিক, আরেকটা কি? ল্যাক অফ অ্যাকোয়াটিক প্লান্ট। এগুলার কারণে এই মাদার ফিশারিজ গুলো কি হচ্ছে? তাদের ক্যাপাসিটি হারাচ্ছে এবং তারা শেল্টার দিতে পারতেছে না মা মাছগুলাকে, খাবার দিতে পারতেছে না মা মাছগুলাকে। ক্লিয়ার? এরপর কি হচ্ছে দেখি তো। The haur is very important resting place for migratory waterfowl. আমরা মাইগ্রেটরি বাংলাটা কি লিখেছি দেখো তো? আমি লিখেছি পরিযায়ী। পরিযায়ী আমি বুঝো? মাইগ্রেটরি মানে এক দেশ থেকে অন্য দেশ, তাই না? দেশান্তর বলি আমরা। মাইগ্রেশন মানে আমরা জানি এক ক্লাস থেকে অনেক সময় অন্য ক্লাস চলে যাওয়াকে আমরা কি বলি? মাইগ্রেশন। সো মাইগ্রেটরি ওয়ার্ড গুলোর বাংলাটা অনেক ভাবে করা হয়। আমরা পরিযায়ী বলি, আমরা দেশান্তর বলি, আমরা অতিথি পাখি বলি। অতিথি পাখি কেন বলি? তারা আবার চলে যায় বলে। তারা আসে মাইগ্রেশন করে আবার চলে যায়। সো ওয়াটার ফাউলের বাংলাটা কি লিখেছি দেখো তো? ওয়াটার ফাউল লিখেছি আমরা জলজ পাখি। ওয়াটার মানে পানি, ফাউল মানে কি এখানে? পাখি, যেগুলো ফিদার্স থাকে আসলে এগুলাকে আমরা বার্ড বলি না, তাই তো? আরেকটা সিনোনিমাস ওয়ার্ড হলো কি? ফাউল। আরেকটা সিনোনিমাস ওয়ার্ড কি? ফাউল। সো এই হাউরটা হলো গুরুত্বপূর্ণ বিশ্রামের স্থান। কাদের জন্য বিশ্রামের স্থান? অতিথি জলজ পাখিগুলোর জন্য। এগুলো কোত্থেকে আসে? ফ্লাইং ইন ফ্রম দ্য নর্থ। ওরা উত্তর থেকে আসে, উত্তর থেকে উড়ে আসে। উত্তর মানে বুঝছো তোমরা? আমাদের পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে, সাইবেরিয়া থেকে বলতে পারি, রাশিয়া থেকে। কেন ওখান থেকে ওরা চলে আসে কেন জানো তোমরা? তারা শীত সহ্য করতে পারে না বলে। আমাদের দেশে শীত পড়লেও পরে বড়জোর 18 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, ধরলাম 5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন রেকর্ড হয়ে যাবে কিন্তু, হ্যাঁ? তো এটা কিন্তু ওদের জন্য সহনীয়। এই শীতে ওরা সহ্য করতে পারে, কিন্তু এর চেয়ে বেশি ঠান্ডা ওরা দেখা যাবে কি সহ্য করতে পারে। যার ফলে শীতকালে শীতকালে হাজার হাজার পাখি, লক্ষ লক্ষ পাখি আমাদের দেশে চলে আসে। The most interesting species is the bar-headed goose. Goose হচ্ছে যে আমরা রাজহাঁস, এটা হলো আসলে bar-headed goose। মাথায় কি আছে আসলে? হেড মানে তো মাথা নাকি? বার-হেডেড গুজ কোনগুলো হবে? যেগুলোর মাথায় ডোরা কাটা আছে। কি আছে? ডোরা কাটা আছে। এই ডোরা কাটা যে রাজহাঁস গুলা, এগুলো সবচেয়ে ইন্টারেস্টিং স্পিসিস বা প্রজাতি এই ওয়াটার ফাউল গুলোর মধ্যে, এই জলজ পাখিগুলোর মধ্যে। এবং লেখক কি বলতেছে দেখো তো? which is now hardly seen in freshwater wetlands. বলা আছে কি এটা which is, এই বারহেড গুজগুলো বর্তমানে দেখাই যায় না। বর্তমানে সুপেয়, ফ্রেশ মানে সুপেয় বলতে পারি, হ্যাঁ, সুপেয় বা মিষ্টি পানি বা সুপেয় পানির, জলাভূমির পানির মধ্যে এই গোজগুলা, এই রাজহাঁসগুলো এখন বর্তমানে দেখাই যায় না। Many other important species of waterfowls make the haur their temporary home. আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ জলজ পাখির যে প্রজাতি, এগুলা কি করে? এই হাউরকে তাদেরকে অস্থায়ী ঘর বানায়। কি করে? তাদের অস্থায়ী ঘর বানায়। আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে, ইলিগাল পোচিং, পোচিং এর বাংলাটা কি লিখবো সবাই দেখো তো? অবৈধ শিকার বলবো। কি বলবো? অবৈধ শিকার, পোচ বলা হয় আসলে।
এরা অনেক খারাপ মানুষ আছে আমাদের পৃথিবীতে। তারা কি করে এই পাখিগুলাকে হত্যা করে ও শিকার করে নিয়ে ওরা বিক্রি করে এগুলা, হ্যাঁ, অনেকে খায়ও। সো ইলিগাল পোচিং বা অবৈধ শিকার হ্যাজ বিন এ থ্রেট, এটা একটা হুমকি টু দা ওয়াটার ফাউল পপুলেশন ইন দিস ভাস্ট ওয়েটল্যান্ড। এই বিশাল জলাভূমি, এই জলাভূমিতে এই যে বলে যে জলজ পাখির যে জলাভূমি, এখানে ওদের কাছে একটা থ্রেট হলো স্যার কি, কোচিং হতো কি? কোচিং লিখেছি অলরেডি, দেখো অবৈধ শিকার বলেছি, ইলিগাল হান্টিং অ্যাকচুয়ালি, হ্যাঁ, ইংলিশে ইলিগাল হান্টিং বলা হয়। সো এটা হলো কি, এটা এদের জন্য একটা থ্রেট, এই ওয়াটার পপুলেশনের জন্য, ওয়াটার ফাউল পপুলেশনের জন্য। হাকুরিকে হাউর ইজ নোন অ্যাজ এ গুড গ্রেজিং ল্যান্ড ইন উইন্টার। গ্রেজিং ল্যান্ডের আমরা বাংলা বলবো চারণ ভূমি। গ্রেজ মানে চড়া, গ্রেজ হতো কি চড়া। কারা চড়ে? মানুষ চড়ে নাকি পশু পাখি চড়ে? পশু পাখিরা, রাইট। সো হাকুরিকে হাউর এটা একটা ভালো চারণ ভূমি। কখন এটা? ইন উইন্টার, শীতকালে। কখন? শীতকালে। পিপল ফ্রম ভিলেজেস অ্যারাউন্ড দ্য হাউর, বলা হচ্ছে কি মানুষজন এই হাউরের চারপাশ থেকে, এন্ড অলসো ফ্রম ডিস্টেন্ট এরিয়াস, এবং আরো দূর এলাকা থেকে, স্যান্ড দেয়ার হার্ডস, তারা কি করে তাদের পশুর পাল, হার্ডের বাংলা কি লিখলাম? পশুর পাল, তাদের পশুর পালকে পাঠায় ওই এলাকার চারপাশ থেকে এবং দূর এলাকা থেকে তাদের পশুর পালকে পাঠায় এখানে কি জন্য? ফর গ্রেজিং। কিসের জন্য পাঠায়? চড়ানোর জন্য, ওগুলোকে চড়ার জন্য। ডিউরিং দিস টাইম, এই সময়টাতে হার্ডার্স, হার্ডার্স এর বাংলা কি লিখছে দেখো তো? যারা পশু চড়ায়, পশু পালক, ইভেন রাখালও বলতে পারো। কি বলতে পারো? রাখাল বলতে পারো। তো দ্য হার্ডার্স, যারা পশু পালে বা পশুপালক রাখালরা কি করে? মেক টেম্পোরারি শেল্টার্স নিয়ার দ্য বিলস এন্ড গ্রেজ দেয়ার এনিমালস ফর এ পিরিয়ড অফ 4 to 5 months। তারা কি করে? তাদের এই বিলের পাশে, এই বিলগুলার পাশে তাদের টেম্পোরারি শেল্টার করে, ক্ষণস্থায়ী বা অস্থায়ী তারা আশ্রয় নেয় বিলের পাশে, এবং তারা তাদের পশুগুলোকে বলা হচ্ছে কি 4 থেকে 5 মাস ধরে এখানে কি করে? চড়ায়। গ্রেজ করে মানে কি? চড়ায়। The Haur had very dense swamp forest. Dense হতো জানি আমরা ঘন, dense হতো কি ঘন। swamp forest এর বাংলা কি বলবো আমরা? জলাভূমির বন। swamp forest এর বাংলা কি বলবো? জলাভূমির বন। এই হাওরের এক সময় বা অতীতে, হ্যাড মানে এখানে ছিল, কি ছিল? খুব ঘন জলাভূমির বন ছিল। ইন দা পাস্ট, ইন দা পাস্ট মানে অতীতে, ইন দা পাস্ট মানে কি অতীতে, অতীতে খুব ঘন জলাভূমির বন ছিল এই হাওরের। বাট ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন তো সবাই জানো, ডিফরেস্টেশন তো কি জানি আমরা? বৃক্ষ নিধন অথবা বন উজাড় অথবা বনকে একদম কেটে সাবার করে দেয়া, এগুলোকে আমরা বলি ডিফরেস্টেশন। ফরেস্টেশন থেকে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনের কারণে, বন উজাড়ের কারণে, and lack of conservation practices, কনজারভেশন আমরা বাংলা বলি সংরক্ষণ, কনজারভেশন বাংলা কি বলি? সংরক্ষণের যে চর্চা, এটার অভাবে ভার্চুয়ালি বাংলাটা কি লিখলাম? কার্যতভাবে। ভার্চুয়ালি বাংলা কি লিখলাম? কার্যতভাবেই এই অনন্য এই বনকে কি করেছে? ধ্বংস করে দিয়েছে। কখন? গত 2 দশকে। ডেকেড মানে কি? দশক। ডেকেড মানে কি? দশক। পিরিয়ড অফ 10 years। গত 2 দশকে বন উজাড়ের কারণে এবং বলা হচ্ছে কি সংরক্ষণ কর্মসূচির অভাবে এই বনকে গত 2 দশকে ধ্বংস করে দিয়েছে। টু a small patches of swamp forest, প্যাচ, প্যাচ ওয়ার্ডটা লিখতে হবে সবাইকে। প্যাচ মানে আমরা বাংলা বলবো খণ্ড। প্যাচের বাংলা কি বলবো? খণ্ড। ফ্র্যাগমেন্ট অর্থে ইউজ করা হয়, ফ্র্যাগমেন্ট অর্থে ইউজ করা হয়। খণ্ড, টুকরো, তুমি টুকরো বলতে পারো, তাও যাবে, টুকরো, প্যাচ। তাহলে আমরা ইংলিশটা কি লিখতে পারি? এখানে ইংলিশ লেখাটা একটু টাফ হয়ে যায়, সেটা আমি একটু বাদ দিই। প্যাচ, তোমরা ফ্র্যাগমেন্ট বলতে পারো। বলা হচ্ছে এখনো 2টা খণ্ড আছে এই সোয়াম্প ফরেস্ট, এখনো 2টা ছোট এই জলাভূমির বন এখনো আছে। স্টিল এক্সিস্ট মানে কি এখনো আছে। ইন দ্য এরিয়া, এই এলাকাতে, অফ হুইচ, যেটার মধ্যে চাতলা বিল, একটা হলো চাতলা বিল, এই সোয়াম্প ফরেস্টের একটার নাম কি?
চাতলা বিল and the other near the village of কলিকৃষ্ণপুর। এবং অন্য যে swamp forest বা জলাভূমি বন আছে এটা হলো কলিকৃষ্ণপুরের গ্রামের পাশে, কলিকৃষ্ণপুর গ্রামের পাশে। উইথ দ্য এক্সেপশন, এক্সেপশন হতে যেন আমরা ব্যতিক্রম, এক্সেপশন বাংলা কি বলি ব্যতিক্রম, এটা লিখে দিচ্ছি না। অফ দিস টু swamp forest patches the vegetation surrounding হাকলিক হাওর is unique। বলা হচ্ছে এই দুইটা জলাভূমির বন বনের খণ্ড বাদে এই যে হাকলিকে হাওরের যে ভেজিটেশন বা গাছগাছরা, ভেজিটেশন আমরা কি বলবো যে এখানকার যে গাছগাছরা যেগুলো উঠে বা উদ্ভিদ যে এটা ভেজিটেশন, এটা খুব ইউনিক, এটা কি খুব ইউনিক বা এটা খুব অনন্য। এখানে কি আছে, ইট ইনক্লুডস সোয়াম্প ফরেস্ট, এটার মধ্যে সোয়াম্প ফরেস্ট রয়েছে বা জলাভূমির বন রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ মিক্সড এভারগ্রিন রেন ফরেস্ট, এখানে মিশ্রিত বলা হচ্ছে কি চিরসবুজ রেন ফরেস্ট। রেন ফরেস্ট মানে বুঝো, রেন ফরেস্টকে বাংলায় একটা অর্থ বলা হয় কি গ্রীষ্মমন্ডলীয় বন, কি বলা হয়, এখানে আসলে বৃষ্টি হয় প্রচুর। হ্যাঁ, এই মিক্সড এভারগ্রিন বা চিরসবুজ বন রয়েছে এখানে। ট্যাচিং মেটেরিয়াল, ট্যাচিং মানে বলতে পারবা কি, এটা পড়েছিলাম আমার মনে আছে তোমাদের, ট্যাচিং কি বলেছি মনে আছে তোমাদের, ট্যাচিং মানে কি বলেছিলাম, কেমন ট্রাই, শন বলেছিলাম, শন চিনো তোমরা, শন খড়কুটো চিনো, হ্যাঁ স্যার। অলরাইট, সো ট্যাচিং কে একটা আসলে শন বলা হয় বাংলায়, সো এটা রিড অফ ইউজ করা যাইতে পারে। Thatching material is the most useful natural wetland product of the area। বলা হচ্ছে ট্যাচিং মেটেরিয়াল বা শনের যে জিনিসপত্রগুলো এটা হলো সবচেয়ে উপকারী বা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাভূমির প্রোডাক্ট বা পণ্য হলো এই এলাকার বা হাকলুকে হাওরের। এই যে এটা পুরাপুরি তোমাদের ফ্লো চার্ট আসবে, এই অংশটা আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি, এখান থেকে এটুকু পর্যন্ত স্যার দিয়ে বলবে যে ফ্লো চার্ট দিতে বলবে। হ্যাঁ, তো আমরা একটু পড়ি, ভালোভাবে পড়ি। The Hakuleke House provides a wide range of economic and non-economic benefits to local people as well as to the people of Bangladesh। Hakuleke এই যে হাউস সিস্টেমটা, এই Hakuleke House যে সিস্টেম বা সিস্টেমকে সিস্টেমে বলি, এটা যোগান দেয়, কি দেয়, ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক এন্ড নন ইকোনমিক বেনিফিটস, বলে প্রচুর মানে ভীষণ ভাবে প্রচুর পরিমাণে বলতে পারি অর্থনৈতিক এবং অর্থনৈতিক বলতে পারি, যেটা অর্থনৈতিক না, হ্যাঁ সেটা দুই ধরনের বেনিফিট দেয়। কাদেরকে দেয়, লোকাল পিপলকে, ওখানকার স্থানীয় মানুষগুলোকে, এবং বাংলাদেশের মানুষকে হাকলুকে হাওর এই ধরনের বেনিফিট বা সুবিধা দেয়। সেগুলো কি কি, দিস ইনক্লুড ফিশ প্রোডাকশন, এখান থেকে কিসের উৎপাদন হয়, মাছের উৎপাদন, রাইস প্রোডাকশন, চালের উৎপাদন হয়, ক্যাটল এন্ড বুফালো রিয়ারিং, এখান থেকে কি হয় গরু অথবা বুফালো ষাঁড়ের যে আমরা রিয়ারিং মানে আমরা এখানে লালন পালন হয়, এখানে ডাক রিয়ারিং হাঁসের লালন পালন হয়, কালেকশন অফ রিডস, হ্যাঁ এখানকার যে রিডস আমরা বাংলায় বলবো আগাছা বা গাছগাছরা তাও বলতে পারবো, এন্ড গ্রাসেস এবং ঘাসের এখান থেকে কালেকশন বা সংগ্রহ হয়, কালেকশন অফ একুয়াটিক এন্ড আদার প্ল্যান্টস, ও এখান থেকে জলজ এবং অন্যান্য উদ্ভিদেরও কি হয় সংগ্রহ হয়। তাহলে এগুলো সবগুলো ইকোনমিক বেনিফিট না, এগুলো সব ইকোনমিক বা অর্থনৈতিক বেনিফিট না। আচ্ছা, the Howard system also protects the lower floodplain from flash floods occurring in the months of April to May। এটা হলো নন ইকোনমিক বেনিফিট, সেটা কি দেখি তো, নন ইকোনমিক বেনিফিটটা, এই হাউস সিস্টেম প্রোটেক্ট বা রক্ষা করে, কাদেরকে রক্ষা করে, লোয়ার ফ্লাড প্লেন, নিম্ন প্লাবিত সমভূমিকে, কোত্থেকে রক্ষা করে, ফ্ল্যাশ ফ্লাড থেকে। ফ্ল্যাশ ফ্লাড মানে বুঝো, আকস্মিক বন্যা, যেটা হালি শহরে হয়, হুট করে বন্যা হয়ে যায় না, তাহলে এটা আমরা ফ্ল্যাশ ফ্লাডের বাংলা কি বলবো, আকস্মিক বন্যা, লিখে ফেলি সবাই। আকস্মিক বন্যা থেকে কি করে রক্ষা করে এই হাউস সিস্টেমটা, হ্যাঁ, এবং এটা কখন ঘটে, এটা এপ্রিল থেকে মেতে ঘটে। মেইনটেইনস দ্য সাপ্লাই ফিশ ইন আদার লোয়ার ওয়াটার বডিজ, এবং এটা রক্ষা বজায় রাখে, কি বজায় রাখে, সাপ্লাই ফিশ মাছের সরবরাহ, হ্যাঁ, ইন দ্য লোয়ার ওয়াটার বডিজ, বলেছে নিম্ন পানির অঞ্চলে, বডিজ মানে এখানে অঞ্চল বা এরিয়াস, বডিজ মানে এখানে কি এরিয়াস, বডি মানে দেহ না, বডি মানে এখানে কি এরিয়াস, নিম্ন যে জেলের আমরা পড়েছি একটু আগে, জেলে সম্প্রদায়ের জন্য মাছের
সরবরাহ এখানে বজায় রাখে এবং আর কি করে প্রোভাইডস হ্যাবিটেট ফর মাইগ্রেটরি অ্যান্ড লোকাল ওয়াটারফাউলস এবং বাসস্থান হিসেবে এটা যোগান দেয় কাদের জন্য যারা অতিথি পাখি এবং স্থানীয় পাখিগুলাকে জলজ পাখিগুলাকে কি করে বাসস্থান হিসেবে এটা কাজ করে এই হাউস সিস্টেমটা ক্লিয়ার এরপর কি বলছে দেখি তো শেষ অংশটা The unique house system contributes to the beauty of the landscape both during the monsoon and the dry season. এই যে হাউস সিস্টেমটা এটা কিসে অবদান রাখে এটার ল্যান্ডস্কেপে বা এটার ভূ সৌন্দর্যে বলতে পারি কখন বর্ষাকালে এবং শুষ্ক মৌসুম মানে শীতকালে শুষ্ক মৌসুম মানে কি শীতকালে ইন মনসুন বর্ষাকালে ইটস ইউনিক সিনিক বিউটি মেক্স ইট হিউজ ন্যাচারাল বাউল অফ ওয়াটার ইন বলা হচ্ছে কি দেখো তো বর্ষাকালে এর ইউনিক সিনিক বিউটি এই অনন্য বা বলা হচ্ছে কি সৌন্দর্যটা বা দৃশ্যময় সৌন্দর্যটা এটাকে বিশাল একটা পানির আধার করে ফেলে কিসের আধার করে পানির আধার বর্ষাকালে সবখানে পানি তাহলে যতটুকু চোখ যায় মনে হয় কি এটা বিশাল পানির আধার পানির একটা পাত্র মনে হয় তাই না সুন্দর লাগে না সবখানে পানি কিন্তু এন্ড ইন ড্রাই সিজন শীতকালে কি হয় বা শুষ্ক মৌসুমে ইট বিকামস এ ভাস্ট গ্রিন গ্রাসল্যান্ড উইথ pockets of bill serving as resting places for migratory birds এবং শীতকালে কি হয় এটা বা শুষ্ক মৌসুমে এটা বিশাল সবুজ ঘাসের ভূমি হয়ে যায় কিসের ভূমি হয়ে যায় ঘাসের ভূমি হয়ে যায় এবং পকেটস অফ বিলস বলা হচ্ছে কি এবং থোকায় বিল এখানে একটা বিল এখানে বিল সাথে সাথে পাশাপাশি বিল দেখা যায় গ্রাস অনেকগুলো ঘাসের একটা ভূমি হয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে কি পকেটস অফ বিল থোকায় বিল দেখা যায় সার্ভিং অ্যাজ রেস্টিং প্লেসেস এগুলো কি হিসেবে সার্ভ করে কি হিসেবে এটা সহায়তা করে বা সার্ভ করে রেস্টিং প্লেস বিশ্রামের স্থান হিসেবে কাদের জন্য এটা অতিথি পাখিদের জন্য কিন্তু বর্ষাকালে কেমন থাকে এটা পানি পানি আর পানি ন্যাচারাল বাউল বলা হচ্ছে ওয়াটার বাউল দিস ইউনিক ন্যাচারাল সিস্টেম ক্যান বি এ মেজর অ্যাট্রাকশন ফর টুরিস্ট এই যে এটা অনন্য প্রাকৃতিক সিস্টেমটা এটা টুরিস্ট যারা ভ্রমণার্থী যারা বেড়াতে পছন্দ করে তাদের জন্য এটা প্রধান একটা কি হইতে পারে আকর্ষণ হতে পারে ক্লিয়ার পুরো পেজটা বুঝছো সবাই যারা অনলাইন অফলাইন সবাই বুঝছো আশা করি বুঝিয়েছো যারা মনে হচ্ছে বুঝো নাই তারা আবার দেখবে এটা আমি পড়ায় দিলাম তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখানে প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে এটা সবাই কোয়েশ্চেন সাইনটা প্র্যাকটিস করবা লিখে প্র্যাকটিস করবা কাল দেখাবা আমি কালকে এসে এগুলা আনসারটা সবাই মিলে করবো আবার ঠিক আছে সবাই তাহলে আমি রেকর্ডটা এখানেই